বাংলাদেশে শুরু হয়েছে 12তম জাতীয় সংসদের নির্বাচন। চলবে বিকেল 4টে পর্যন্ত। বিরতিহীনভাবে চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণ করতে সারা বাংলাদেশ জুড়ে কড়া নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ভিডিবির পাশাপাশি মাঠে কাজ করছে সশস্ত্র বাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা। এদিন সকাল থেকেই দেখা যায় নারায়ণগঞ্জ, কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় র্যাব, বিজিবি, সেনাবাহিনীর নিরাপত্তা টহল ও তল্লাশি চলছে। বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রে প্রথম স্তরে রয়েছে পুলিশ ও আনসারের 15-16 জনের দল। বাংলাদেশের সংসদীয় নির্বাচনে আসন সংখ্যা 299 আর মোট প্রার্থী সংখ্যা 1970 জন। তবে এই নির্বাচনে দ্বিতীয় স্তরে কেন্দ্রের বাইরে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর টহল দল। তৃতীয় স্তরে রয়েছে স্ট্রাইকিং ফোর্স, তারা কেন্দ্রের আশেপাশে অবস্থান করছে। কেউ যদি কোনোভাবে শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করে তাহলে তার বা তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর বাইরে রয়েছে চতুর্থ স্তর, এক্ষেত্রে রয়েছে রিজার্ভ ফোর্স। কোনো ধরনের গোলযোগ দেখা দিলে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও কোনো সংঘাতময় পরিস্থিতি বা অন্য কোনো প্রয়োজনে মাঠে নামার জন্য প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক দল। তবে সেদেশের নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী এবারের জাতীয় সংসদ নির্বাচনে আসন সংখ্যা 299টি, আর এতগুলো আসনের জন্য বিভিন্ন দল মিলিয়ে প্রার্থী সংখ্যা 1970 জন। ইসিতে নিবন্ধিত 44টি রাজনৈতিক দলের মধ্যে এই নির্বাচনে 28টি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1534 জন প্রার্থী। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের ময়দানে আছেন 436 জন প্রার্থী। ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দলের প্রার্থী সংখ্যা 266 জন, জাতীয় পার্টির প্রার্থী সংখ্যা 265 জন, তৃণমূল বিএনপির প্রার্থী সংখ্যা 135 জন, জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী সংখ্যা 66 জন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী সংখ্যা 122 জন, জাতীয় পার্টির প্রার্থী সংখ্যা 13 জন, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী সংখ্যা 10 জন। নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র দল মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 90 জন প্রার্থী। আর ক্ষুদ্র নৃগোষ্ঠী সহ অন্যান্যরা মিলে প্রতিদ্বন্দ্বিতা করছেন 79 জন প্রার্থী। দেশে মোট ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা 42,024টি। সবকটি কেন্দ্র মিলিয়ে ভোট গ্রহণ কক্ষের সংখ্যা 2,61,912টি। আর এবারের নির্বাচনে অংশ নিয়েছেন 11,96,89,289 জন ভোটার। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,76,09,741 জন এবং নারী ভোটারের সংখ্যা 5,89,18,699 জন। এছাড়াও এবার সারা দেশে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা 849 জন। এবারই প্রথমবারের মতো ভোটের দিন সকালে ভোট গ্রহণ কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হয়েছে। শুধুমাত্র দেশের দুর্গম অঞ্চলের জন্য সেসব এলাকার 2,964টি ভোট গ্রহণ কেন্দ্রে ব্যালটপত্র পাঠানো হয়েছে শনিবার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছেন স্থানীয় 20,773 জন পর্যবেক্ষক। এছাড়াও প্রায় 200-র বেশি বিদেশি পর্যবেক্ষক নির্বাচনী এলাকায় পরিদর্শন করছেন।